হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করছি শুক্তো, ঘরোয়া শুক্তো। তো চলো শুরু করা যাক। প্রথমে 1 চামচ পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দেবো। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব। 1 চামচ সর্ষে, 1 চামচ ধনে ও 1 চামচ গোটা জিরে দিয়ে। এরপরে কড়াইয়ের মধ্যে 4 চামচ সর্ষের তেল দিয়ে কয়েকটা বড়ি ভেজে তুলে রেখে নেব। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিলাম। এরপরে ওই একই তেলে আমি উচ্ছে ভাজবো। এই বন্ধুরা, এই শুক্তোটা খুবই সুস্বাদু এবং খুব হালকা। এবার আমি কড়াইতে উচ্ছেগুলো দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে নেব। এই উচ্ছে আমার ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো সব আমি তুলে নিলাম, তুলে রেখে নেব। এরপর এই তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দেবো। পাঁচফোড়ন আর তেজপাতাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে পেঁপের টুকরো ও আলুর টুকরোগুলো দিয়ে দেবো। পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে, কেননা পেঁপেটা আর আলুটা গলতে একটু সময় লাগে, সেই জন্য পেঁপে আর আলুটাকে আমি আগে দিয়েছি। পেঁপে আর আলুটা ভালো করে ভাজতে থাকবো। এরপরে অ্যাড করবো এর মধ্যে কাঁচা কলাটা দিয়ে ভালো করে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দেবো একে একে সজনে ডাঁটা ও বেগুন। সজনে ডাঁটাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দেবো কেটে রাখা বেগুনগুলো। আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে প্রায় 2 মিনিটের মতন ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এরপরে আমি এর মধ্যে দেবো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি জিরে, ধনে আর সর্ষে বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এরপরে দেবো 1/2 চামচ হলুদ দিয়ে সমস্ত সবজিগুলিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। শুক্তোতে ন্যাচারালি হলুদ দেওয়া হয় না, কিন্তু আমি এই শুক্তোটাতে একটু হলুদ দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেওয়ার পর আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবো জল দিয়ে সবজিটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। জল দিয়ে দেবো এবং বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে যাওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর সবজিগুলি যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে ও বড়ি। এরপরে দেবো 1/2 চামচ চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ফোটানোর পরে এর মধ্যে দেবো খুব সামান্য পরিমাণে নুন। এরপরে এর মধ্যে দেবো ভাজা মশলা, পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর পরিবেশন করব শুক্তো। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।